এক্স মাইনাস ওয়ান যেমন ছিল রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এবার এই দুটো থেকে আমরা কমন নেব আর এই দুটো থেকে কমন নেব। এই দুটোতে আমাদের কি কমন নেওয়ার আছে? দেখো উভয়ের মধ্যে এক্স আছে, তাহলে এক্স যদি আমরা কমন নিই, এখানে একটা এক্স আর এখানে -5 পড়ে থাকবে, কারণ এক্স কমন নিয়েছি। এই দুটো থেকে কমন নেওয়ার আছে -3 5 15 আর এখানে 3, তাহলে 3 যদি কমন নিই, এখানে এক্স পড়ে থাকবে আর এটা হয়ে যাবে মাইনাস। কেন না, এই মাইনাস এর সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 3 15কে ভাগ করলে 3 5 15, তাহলে x-5, এখানেও আমরা x-5 পেয়েছি। তাহলে এবারে আমরা x-1কে রেখে দিলাম, আর মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর দুটো একই হবে, তাহলে এই দুটোর মধ্যে একটা নেব x-5 আর কমন নিয়েছিলাম x-3, x-3টা রেখে দিলাম। এইটা হলো আজকে ক্লাসের উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 8.1-এর উৎপাদকে বিশ্লেষণের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, 7 দাগের অঙ্ক। অঙ্কটা তোমরা আজকের ক্লাস থেকে ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 8.1-এর উৎপাদকে বিশ্লেষণের 7 দাগের অঙ্ক। আজকে ক্লাসে অঙ্কটা থাকছে এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এই অঙ্কটাকে আজকের আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। অঙ্কটা অ্যাকচুয়ালি জিরো পুটিংয়ের অঙ্ক। জিরো পুটিংয়ের অঙ্ক মানে কি, আমরা এই যে অঙ্কটা আছে, অঙ্কটাকে আমরা তুললাম এক্স কিউ মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এবারে এক্সের আমরা একটা মান ধরব, যার মাধ্যমে পুরো রাশিটার মান জিরো হয়ে যাবে, এই জন্য একে বলা হচ্ছে জিরো পুটিংয়ের অঙ্ক। দেখো এক্সের মান যদি আমরা 1 ধরি, 1 মানে +1, তাহলে আমরা এক্সের পরিবর্তে 1-এর হোল কিউ দিলাম মাইনাস 9 ইন্টু এক্স স্কোয়ার মানে 1-এর ওপরে স্কোয়ার প্লাস 23x, 23 ইন্টু +1 আর মাইনাস 15 যেমন আছে থাকলো। এবারে 1-এর কিউ মানে 1 মাইনাস 9, 1 স্কোয়ার মানে 1 গুণ 1 ইজ ইকুয়াল টু 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে 9 হবে প্লাস 23 একে 23 হবে আর মাইনাস 15 আছে, এটা থাকলো। এবারে দেখো এই যে 23-এর আগে প্লাস আছে আর 1-এর আগে প্লাস আছে, তাহলে এই দুটো যোগ করলে আমরা 23 একে 24 পাবো, আর এই 9-এর আগে মাইনাস আছে, 15-এর আগে মাইনাস আছে, এই দুটো যোগ করলে মাইনাস 15 9 24 পাবো। এই দুটো আমরা +24 আর -24 কেটে দিলে এখানে 0 পাবো। তার মানে আমরা এক্সের মান +1 ধরায় রাশিটার মান 0 হলো। সেই জন্য আমরা লিখব যে রাশিটার একটা উৎপাদক এক্স সংলগ্ন রাশি, এক্স +1-এর বিপরীত সংখ্যা -1, তাহলে আমরা সেই উৎপাদক এখানে সমান দেব একটা, আবার একটা সমান দেব, দিয়ে উৎপাদকটা হলো আমাদের x-1। এইটা আমরা একটু ছাড় দিয়ে 3টে লিখে নেব, আবার x-1। এবারে এটা আমাদের আর দরকার নেই, তাহলে এখানে আমরা লিখব যে এক্সের মান +1 ধরায় রাশিটার মান 0 হয়, তাই রাশিটির একটি উৎপাদক x-1। এখন আমরা এই যে উৎপাদকগুলোর সঙ্গে কোনো সংখ্যা বা রাশি গুণ করে আমরা এই ওপরের সংখ্যাটা পাবো। দেখো এক্স কিউ আছে, এখানে এক্স আছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এক্স স্কোয়ার যদি এক্সের সঙ্গে গুণ করি তাহলে এক্স কিউ পাবো, তাহলে গুণ করলে এখানে এক্স কিউ, আর -1-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে -1x স্কোয়ার বা শুধু এক্স স্কোয়ার। এবারে আমাদের দেখো -9x স্কোয়ার আছে, এখানে আমরা পেলাম -1x স্কোয়ার, তার মানে আরও -8x স্কোয়ার কম হচ্ছে, তাহলে সেই -8x যদি আমরা গুণ করি তাহলে এর সঙ্গে -8xx স্কোয়ার, তাহলে এই দুটো যোগ করলে -1x স্কোয়ার আর -8x স্কোয়ার ইজ ইকুয়াল টু -9x স্কোয়ার। এবারে এখানে আমরা -8x দেওয়ার জন্য 1-এর সঙ্গে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 1-এর সঙ্গে গুণ করলে 8x, তাহলে +8x পাচ্ছি। কিন্তু আমাদের এখানে প্লাস কত 23x আছে,
তাহলে সেই জন্য আরও কম হচ্ছে কত না +15, তাহলে সেই +15টা এর সঙ্গে গুণ করলে +15x, তাহলে +15x আর +8x এই দুটো যোগ করলে +23x পাবো। আর এই +15টা -1 এর সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 15 একে 15, এই যে -15 ছিল আমরা পেয়ে গেলাম। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, এই যে তিনটে উৎপাদক, তিনটের মধ্যে আমরা একটা নেব x - 1, আর এদিকে আমরা গুণ করেছি x² - 8x + 15। এবারে আমরা x - 1 কে রেখে দেব, আর এই যে x² - 8x + 15 এটাকে আমরা মিডিল টার্মে ভেঙে নেব। দেখো কিভাবে ভাঙছি, x² থেকে গেল, 15কে ভেঙে আমাদের 8 আনতে হবে, তাহলে 5 আর 3 গুণ করলে 15 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। এখানে মাইনাস আছে আমরা রেখে দিলাম, তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, আর গুণ করলে 15 হয়। যেহেতু x ছিল x গুণ করে দিলাম এই দুটোর সঙ্গে, +15 আছে, এই 15টা আমরা বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। x - 1 এটা বসিয়েই যাব, এখানে আমরা পাচ্ছি x² - x দিয়ে 5-এর সঙ্গে গুণ করলে তাহলে -5x, প্লাস মাইনাসে মাইনাস, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, আর +15 যেমন আছে রেখে দিলাম। দেখো -5x আর -3x যোগ করলে -8x হয়। x - 1 যেমন ছিল রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এবার এই দুটো থেকে আমরা কমন নেব, আর এই দুটো থেকে কমন নেব। এই দুটোতে আমাদের কি কমন নেওয়ার আছে, দেখো উভয়ের মধ্যে x আছে, তাহলে x যদি আমরা কমন নিই, এখানে একটা x আর এখানে -5 পড়ে থাকবে, কারণ x কমন নিয়েছি। এই দুটো থেকে কমন নেওয়ার আছে -3 × 5 = 15, আর এখানে 3, তাহলে 3 যদি কমন নিই, এখানে x পড়ে থাকবে আর এটা হয়ে যাবে মাইনাস। কেন না এই মাইনাস এর সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 3 15কে ভাগ করলে 3 5 এ 15, তাহলে x - 5, এখানেও আমরা x - 5 পেয়েছি। তাহলে এবারে আমরা x - 1 কে রেখে দিলাম, আর মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর দুটো একই হবে, তাহলে এই দুটোর মধ্যে একটা নেব x - 5, আর কমন নিয়েছিলাম x - 3, x - 3টা রেখে দিলাম। এইটা হলো আজকের ক্লাসের উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে উৎপাদকে বিশ্লেষণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।